আমরা বাঙালি জাতি, আর আমাদের মতো বাঙালি জাতিদের একটু জ্বালা পোড়া বেশি। কারো ভালো তো দেখতেই পারি না, সহ্য করতে পারি না। কেউ যদি উপরেও উঠে যায় তাকে কিভাবে পা ধরে নিচে নামাবো এই চেষ্টায় থাকি। তো যাই হোক, আমি খুব সাদামাটা একটা মানুষ, সাধারণ মানুষ। আমি জাস্ট বলছি যে বিয়ে করতে যাচ্ছি, এটা নিয়ে কত মানুষ এসে গালাগালি করতেছেন, মানে আমার ফেস নিয়ে কথা বলতেছেন, আমার শরীরের গঠন নিয়ে কথা বলতেছেন। কতটা নোংরা জাতি আপনারা! মানে কোনো ভালো মায়ের সন্তান তো গালাগালি করতে পারে না। অবশ্যই যারা আমাকে গালাগালি করতেছেন, আপনাদের বাপ মার জন্মের ঠিক নেই, আপনাদেরও জন্মের ঠিক নাই। আরেকটা কথা বলি, আপনারা যে আমাকে গালাগালি করতেছেন, ভাইবেন না আপনাদের গালাগালিতে উফ আমি কান্নাকাটি করব, ভেঙে যাব, পড়ে যাব। অনেক হয়েছে ভাই, অনেক। এই 4টা বছর নিলয় মারা যাওয়ার পর আমাকে আপনারা গালাগালি করে, আমার নামে মিথ্যা অপবাদ দিয়ে, যা তা করে অনেক কথা বলে গেছেন। আমি নওশীন পড়ে গেছি যে বারবার পড়ছি, নিজেই আবার নিজের হাত ধরে উঠে দাঁড়াইছি। তো আমাকে ভাঙা এত সহজ না। আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনাদের এই 2-1টা গালিতে আমি নওশীন পড়ে যাব না ভাই। আপনাদের যত খুশি আপনারা আমাকে গালাগালি করে যান, যত নোংরা ভাষা আছে বলে যান, কারণ আপনারা তো খারাপ মানুষ। আমি তো আপনাদের মতো খারাপ না, তাই গালাগালি করতে পারি না। কারণ আমার ফেসবুকের কমেন্টে বোঝা যায় এই দুনিয়ার মানুষ কত খারাপ, কত খারাপ। তো আপনারা যত খুশি আমাকে গালাগালি করে যান, আপনাদের গালিতে আমি আরো উপরে উঠে যাব। আলহামদুলিল্লাহ, আমার যত গুণ আছে আপনারা নিয়ে যাইতেছেন। ভাই যত খুশি পারেন আমাকে গালাগালি করেন, যত মন চায় গালাগালি করেন। মার থেকে মাসির দরদ বেশি দেখান, আপনারা তো মাসির দরদ দেখান। যত খুশি আমাকে গালাগালি করে যান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি। আমি এই 4 বছরে ভাঙি নাই, আর ভেঙে যাব। এক জায়গায় আমি দুর্বল, নীলয়ের জন্য আমি একটু দুর্বল, ওই তার জন্য আমি কান্নাকাটি করি। বাট আপনাদের মতো পাবলিকের কমেন্টে আমার মতো নওশীনের কিচ্ছু যায় আসে না ভাই, কিচ্ছু যায় আসে না। অনেক কিছু সহ্য করে আসছে, এ পর্যন্ত ধৈর্য ধরে আসছি।